কি কেউ আপনাকে দিনের পর দিন ঠকাচ্ছে, অবহেলা করতেছে, কষ্ট দিচ্ছে, আপনাকে ব্যস্ততা দেখাচ্ছে, কিন্তু আপনি তাকে কোনোভাবেই ছাড়তে পারতেছেন না। তাকে ধরেই বসে আছেন, ভাবতেছেন যে, অপেক্ষা করতেছেন যে কোনো এক সময় সে আবার ঠিক হয়ে যাবে, আগের মতো আপনাকে ভালোবাসবে। আসলে কি এমন হয়? কখনো এরকম হয় না, সত্যিই হয় না। তো কি করতে হবে? তাকে ছেড়ে আসার শক্তি জোগাড় করতে হবে নিজের মধ্যে। তাকে ছেড়ে আসার সাহস বুকের মধ্যে ধারণ করতে হবে। কিভাবে করবেন সেটা? সেটা ধীরে ধীরে করবেন। তার সাথে কথা বলার সময় তার খারাপ দিকগুলো সবসময় মনের মধ্যে রাখবেন। সে তো আমার সাথে খারাপ ব্যবহার করে, সে তো আমাকে তুচ্ছ করে, সে তো আমাকে অবহেলা করে, সে তো আমাকে ব্যস্ততা দেখে আমার সাথে কথা বলে না। এগুলো আপনার মেমোরিকে মেসেজ দিবেন, আপনার ব্রেনে এগুলো সেন্ড করাবেন। একটা সময় দেখবেন আস্তে করে আপনার মনের মধ্যে এটা আসবে, সে তো আমার জন্য কিছুই করবে না, তো আমি তার জন্য শুধু শুধু কেন এত সময় ব্যয় করব, কেন আমার সুন্দর দিনগুলো তার জন্য নষ্ট করে ফেলবো। তো আমার কি উচিত তার কাছে এভাবে পড়ে থাকা? তো নিজের একটা স্বার্থ বলতে একটা কিছু আছে, প্রত্যেকে চায় নিজের স্বার্থ। তো আপনাকেও স্বার্থপর হতে হবে, বুকে সাহস রাখতে হবে, মনে শক্তি জোগাড় করতে হবে তাকে ভুলে থাকার জন্য, তাকে ছেড়ে থাকার জন্য। তো তাকে ছাড়তে হলে অবশ্যই এক বুক সমান, এক সাগর সমান সাহস নিয়ে তাকে ছেড়ে আসতে হবে। তার থেকে সকল যোগাযোগ কাট করতে হবে। তখনই আপনি আপনার সম্পর্কে বাঁচতে পারবেন। এরকম যন্ত্রণা, মানসিক যন্ত্রণা থেকে যে মানুষটা আপনাকে রোজ রোজ যন্ত্রণা দেয়, ব্যস্ততার অজুহাতে আপনাকে অবহেলা করে, আপনার মনে কষ্ট দিয়ে, আঘাত দিয়ে, বিভিন্ন কটূক্তি করে, এইগুলো থেকে বাঁচতে হলে আপনাকে অবশ্যই তাকে ছেড়ে আসার মতো সত্যিকারের সাহসী পদক্ষেপ গ্রহণ করতে হবে। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিবেন। পরবর্তীতে আবারও দেখা হবে।